ও যুবক, কেমন সম্মান যে ইনসাফকারীকে আল্লাহ এত দামি মিম্বরে বসাইবে, ওর কেমন দাম। আল্লাহর নবী অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহর আরশের ডান পাশে নূরের একটা মিম্বর, ওই মিম্বরের মধ্যে ইনসাফকারীরা বসে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ইনসাফকারীর দল, আমি আল্লাহ তাআলার একটা গুণ হলো ইনসাফ করা, আমি আল্লাহর গুণ হলো রহমত দেওয়া, আমি আল্লাহর গুণ হলো এগুলো। যেহেতু বান্দা ইনসাফ করেছো, আমি আল্লাহ আজকে তোমাদের সম্মান বাড়ায় দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মায়ার নবী বলেন, বিচারক তিন প্রকার। জোরে বলেন, কয় প্রকার? এক প্রকার বিচারক আরাফা আলাল হক, যে নাকি সত্য গুণটা জানে, জানার পরও বান্দা টাকা খাইয়া স্বজন প্রীতি হইয়া দলের প্রতি প্রভাবান্বিত হইয়া হকের বিপরীত ফয়সালা দেয়। আল্লাহর নবী বলেন তারা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা জানি এটা হক, এরপর আল্লাহর গোলাম, সে দিয়েছে 50,000, যার বিপরীতে ফয়সালা দিবে সে আইসা আরো 10,000 20,000 বাড়ায়। ঠিক কিনা? জোরে কম। বিচার এখন তার পক্ষে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, দুনিয়ায় 10-20,000 50,000 খাইয়া তুমি একজনের ব্যাপারে বিরুদ্ধে ফয়সালা দিলা, একটু চিন্তা কর। আল্লাহর নবী বলেন, যারা হক জানিয়া হকের বিপরীত ফয়সালা দিবে, হাসরের ময়দানে আমি আল্লাহ দিব তাদেরকে জাহান্নাম। আর আরেক শ্রেণীর মানুষ জাহান্নামী। তারা কারা? কিছুই জানে না, না জানিয়া অন্যায় ভাবে ফয়সালা দিয়া দেয়। আল্লাহর নবী বলেন, ওরাও জাহান্নামী। কেন বান্দা হকটা ফয়সালা, হকটা কেন জানলা না? জানিয়া এরপরে তুমি হকের ব্যাপারে ফয়সালা দিবা, না জানিয়া কেন তুমি ফয়সালা দিলা, এই জন্যও তুমি জাহান্নামী হয়ে যাইবা। আরেক শ্রেণীর লোক জান্নাতি। ওরা কারা? হক কোনটা জানার পর যারা হকের ব্যাপারে ফয়সালা দেয়, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের মিম্বরে বসায় দিবে। ওরে আল্লাহর বান্দা, যদি আমার আল্লাহ নূরের মিম্বরে বসায় দেয়, কেমন হবে সেদিনের সম্মান? আজকে মনে করতেছো লক্ষ কোটি টাকা বাড়ি পাইয়া গাড়ি পাইয়া, আজকে সরকারের প্রভাবে প্রভাবান্বিত হইয়া হকের ব্যাপারে বিরুদ্ধে ফয়সালা দাও। কত আলিম উলামা, কত আলিম উলামা কত অন্যায়ভাবে বিচারে জুলুমের শিকার হইয়া বছরের পর বছর জেলখানায় ছিল। ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বো জানো হামেক
সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগার বুনা বাসদ হাই জামাস। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, নবী বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার মধ্যে জুলুম করেছো, হাসরের ময়দানে যারা জুলুমকারী তাদের চোখের সামনে হবে একটা অন্ধকার। ওই অন্ধকারের কারণে আল্লাহর বান্দা অন্ধকারের কারণে ফুলসিরাতের রাস্তা পার হতে পারবে না। ফুলসিরাতের রাস্তা দিকে পড়িয়া যাবে আল্লাহর গোলাম। আল্লাহর বান্দাকে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে সেই জুলুম করার কারণ। আর যদি কোনো আল্লাহর গোলাম, যদি কোনো আল্লাহর বান্দা ইহসান করে, ইনসাফ করে, যেই বান্দা ন্যায় বিচার করবে, ন্যায় আচরণ করবে, আল্লাহ তাআলা তার চোখের সামনে একটা আলো আল্লাহ দান করবেন, নূরের একটা আলো আল্লাহ দান করবেন। ওই নূরের আলো দিয়ে আল্লাহর বান্দা ফুলসিরাত বিজলির মতো পার হয়ে যাবে। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, निकमाशुक নুকরাহ ফরজিন্দজা। এরে আল্লাহর বান্দা ও যুবক, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী গোটা জিন্দেগিতে যাররা পরিমাণ জুলুম করেন, ঠিক কিনা জোরে বল। আমার নবী জিন্দেগিতে যাররা পরিমাণ জুলুম করে নাই। ও আল্লাহর বান্দা ও যুবক, ও হবিগঞ্জের যুবক, ও কদুপুরের মুসলমান, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতুস সাদিয়ার স্তনের দুই দুধের ডান দুধের দুধটা আমার নবী পান করতেন, বাম দুধটা আমার মায়ার নবী রহমতের নবী আমার নবী বাম স্তনের দুধ পান করতেন না। কখন? হালিমাতুস সাদিয়া পয়গম্বর বড় হয়ে যাওয়ার পরে একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ও মুহাম্মদ, তুমি আমার স্তনের দুধ পান করতা, ডান স্তনের দুধটা সব সময় পান করতা, বাম স্তনের দুধ কেন পান করু নাই? নবী আমার ডেকে বলেন, মাগো, আল্লাহ আমাকে বানাইছেন রহমাতুল লিল আলামিন। যদি আমি দুই স্তনের দুধ পান করি তাহলে তো আমি রহমাতুল লিল আলামিন থাকবো না, কারণ আমার একটা ভাই আছে, ওই ভাইটাও দুধ পান করবে। এই জন্য আমি সব সময় ডান স্তনের দুধ পান করতাম, কোনোদিন আমি বাম স্তনের দুধ পান করতাম না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, भरे सदका रहमतन लिल आलमीन, सय्यिदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिर मदबूद फखरुल अव्वलीन, शुद्ध वजूदश रहमतन लिल आलमीन,
मस्जिदे ओ शुद हमारू ये जमीन मंबअुल फत बने और मादने शफ़क़त बने सारे आलम के लिए पैगम्बरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। কেমন নবী পেয়েছো ও আল্লাহর বান্দা একটু শোনো, যেই নবী ছোট্ট কালেও বেইনসাফি করে নাই, আর আমি আমার মাকে ঘুমের বড়ি খাওয়াইয়া মার হাতে নিয়ে আমি জায়গা জমিনের টিক চিহ্ন নিয়া জায়গা দখল করে ফেলি, ঠিক কিনা? বড় ভাই হইয়া ছোট ভাইয়ের জমি দখল করে, ছোট ভাই হইয়া বড় ভাইয়ের জমি দখল করো। হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচার, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ওই সময় বান্দা এক বিন্দু পরিমাণ আমার আল্লাহ কিন্তু ছাড় দিবে না। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে কারো কারো মাথায় থাকবে মাটি, মন কি মন মাটি। মানুষেরা দেখে বুঝতে পারবে ওরা জালেম, দুনিয়ার জমিনে অন্যায় ভাবে মানুষের জমি দখল করছে। হবিগঞ্জ এলাকায় তো আসেনি, ঢাকা শহরে এমন আছে অনেক প্রভাবশালী এমন নিজের জমিনের বাহিরে অন্যের জমি দখল করতে চায়। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে কি জবাব দিবি রে গোলাম? কত আল্লাহর বান্দা নিজের প্রভাব দেখায় জমি দখল করে, কত মারে ধর। ওরে আল্লাহর বান্দা, হাসরের ময়দানে ওই বান্দাগুলো আল্লাহ তাআলার দরবারে তোমাকে কাঠগড়ায় দাঁড় করায় দিবে। ওই সময় কিন্তু আমার মালিক পরিপূর্ণ হিসাব নিবে। কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, রহমাতুল লিল আলামিনের জামানায় ফাতিমা নামে এক কন্যা, খুজাইমা একটা গোত্র আছে আরবের মধ্যে বড় একটা প্রভাবশালী গোত্র। আমাদের সমাজে সাধারণ যদি চুরি করে তার খবর পত্রিকায় আসে, অমুকে মোবাইল চুরি করছে, জুতা চুরি করছে, কথা বলেন ঠিক কিনা? আর বড় লোক যদি চুরি করে বলে টাকা পাচার করছে, কথা কন না কেন? শুদ্ধ ভাষায় চোর, কথা কন ঠিক কিনা? ওরা শুদ্ধ ভাষায় চোর। যারা কলমের খুঁচায় কোটি কোটি টাকা যারা অন্যায়ভাবে দখল করে নেয়, কলমের খোঁচা দিয়া যারা জুলুম করে টাকা নেয়, যারা মানুষের জমি দখল করে নেয়, হাজার হাজার কোটি টাকা যারা মেনে খায়, এদের মতো বড় জালেম দুনিয়াতে আর না। तुकु जाओ सुन्नते अहमद तुकु जा बा मोहम्मद कई बुआद ने सुबत सुरा कारे शैत मी कुनी नामत वाली घरवाली लानो तास्ताई बरवाली हम सुरातो हम सिराते मुस्तफा
और तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशर गीरे लाज़िम ताबयाबी ऐ पेशा। সমাজের বড় ব্যক্তি, সমাজের প্রভাবশালী খুজাইমা গোত্রের এক কন্যা, নাম হলো ফাতেমা। ওই ফাতেমা নামক কন্যা চুরি করেছে রহমাতুল লিল আলামিনের আদর্শ। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর বিধান হলো চোর এবং চুন্নির হাত কেটে দাও। এই বিধান কার? আরো জোরে বলেন। এই বিধান হলো আল্লাহর। চোর এবং চুন্নির হাত কেটে দাও। যখন তার হাত কাটা যাবে, যদি হাত কাটা যায় তাহলে সম্ভ্রান্ত পরিবারের নাক কাটা যাবে। ঠিক কিনা জোরে বলেন। সবাই চিন্তা করল আমাদের বদনাম হয়ে যায়। এবার কি করিয়া রহমতের নবীর কাছে, পয়গম্বরের কাছে গিয়া বলার মতো সাহস কারো নাই। কারো সাহস হয় না নবীর কাছে বলবে। নবীর একজন নাতি উসামা, উসামার কাছে গিয়া বলল, ও উসামা, তোমার দাদার কাছে গিয়া একটু বলো, যদি তুমি সুপারিশ করো, হয়তোবা আমাদের ফাতেমার ব্যাপারে একটু সুপারিশ করলে একটু কমায় দিতে পার। হাত না কাটিয়া যদি ভিন্ন ভাবে সামান্য কোনো বিচার করিয়া সারিয়া দেওয়া হয়, তাহলে আমাদের বংশের নাক কাটা যাবে না। তুমি একটু সুপারিশ করো। ওসামা আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের মহব্বতের নাতি। ওসামা আসিয়া নবীর কাছে হাজির। ও নানা, নানা গো, আমি আপনার কাছে ওই ফাতেমা নামে একজন কন্যা খুজাইমা গোত্রে, বিচারটা যদি একটু হালকা করে দেন। পয়গম্বর এই কথা শুনিয়া ফাতাগাইয়ারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবীর চেহারা মলিন হয়ে গেছে। নবী কয়, উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। ও উসামা, আল্লাহ তাআলার বিচারের ব্যাপারে, আল্লাহর ফয়সালার ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করতেছো। আল্লাহর নবী তো বুঝতে পেরেছেন সাহাবায়ে কেরামেরা আমার কাছে আসতে ভয় পায়, এই জন্য আমার নাতি উসামাকে পাঠাইছে। নবী বাহিরে বের হয়ে যান। আমার নবী আসিয়া হাজির। নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরামের দল, ভালো করে শুনো। লাউ বিনতু ফাতিমা বিনতি মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর বান্দারা শুনে নাও, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাতেমার হাতটাও পর্যন্ত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সমস্ত বাদশা, পৃথিবীর সমস্ত শাসক, সবার জন্য মেসেজ, পয়গম্বরের মেসেজ। কোন স্বজন প্রিয়তা চলবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, আমি রাহমাতুল লিল আলামিন তার হাতটাও পর্যন্ত কেটে দিতাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়,
या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। हजरत আবু বকর একবার তার গোলামকে কি কারণে তিনি থাপ্পড় মেরেছেন। গোলাম আসিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী, আমি ব্যথা পেয়েছি। আবু বকর সিদ্দিক, যিনি আল্লাহর পক্ষ থেকে সিদ্দিক উপাধি পেয়েছেন, সুবহানাল্লাহ আস্তে বলেন। আমার নবীর সাথে যে ঘুমন্ত, ওরে আল্লাহর বান্দা, যে আবু বকরের এত দাম, এরে নবীর আশিক উম্মতের দল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আবু বকর, আমি তোমার সাথে একটা লেনদেন করতে চাই। আবু বকর ডাক দিয়া বলে, ভাই ওমর, কি করতে চাও আমার একটু বলো। এবার ওমর ডাক দিয়া বলেন, আবু বকর, আমার সারা জীবনের আমল তোমার দিতে চাই। ও আবু বকর, বিনিময়ে তুমি একটা রাতের আমল আমাকে দিয়া দিবা। হযরত আবু বকর বলেন, কোন রাতের আমলের কথা বলতেছো? ওই যে গারে সওরের মধ্যে মদিনায় যাওয়ার পথে যে নবীর সাথে যে রাত্রটা ছিল, ওই রাতের আমল কে আবু বকর আমারই দিবা, বিনিময়ে তোমার সারা জীবনের আমল দিয়া দিব। আবু বকর ডাক দিয়া বলে, ভাই, আমি তোমার এই রাতের আমল কি করে দিব? কারণ আমার সারা জীবনের পুঁজি তো হলো এই এক রাতের আমল। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हारो शन मेरे कल्बो रूहो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हारो शन मेरे कल्बो रूहो। वरन कोई चारा तू जहा मैंने है, वरन कोई चारा तू जहा मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे
बंदगी शर्मिंदा है। कष्ट হচ্ছে আপনাদের दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का कुछ फूल है, ये दुनिया एक मिसल का कुछ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जारे तू दाम ওই আবু বকর গোলাম কি সামান্য আঘাত করেছে? গোলাম আসিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী আমি ব্যথা বেশ। আবু বকর গোলামের কাছে ছোট হইয়া বলে, গোলাম আমারে মাফ করিয়া। সুবহানাল্লাহ, আর জোরে বলেন।